হ্যালো, আমি এখন শেষনাগ টেন্টের মধ্যে আছি। আমাদের টেন্টে কোনো আলো নেই। তো ওরা সবাই খেতে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আমি আর বেরোলাম না। ম্যাগি নিয়ে নিয়েছি। ভীষণ বাজে ওয়েদার। তো কালকে সকালে যাত্রা কীরকম কী হবে জানি না। কিছু জিনিস বলার ছিল যার জন্য আমি ভিডিওটা করছি। এটা একটা লাইটের ব্যবস্থা আমি নিজেই বাড়ি থেকে করে নিয়েছি। এরকম নিয়ে এসেছিলাম ব্যাটারি। তো এটা যারা ট্রেকিংয়ে যাও ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, ছোটো একটা ব্যাটারির লাইট মতো আমি নিয়ে এসেছিলাম, যে এরকম ঝড় বৃষ্টি হতেই পারে। তো তখন আমাদের কারেন্ট চলে গেলে, লোডশেডিং হয়ে গেলে তখন প্রবলেম হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন ট্রেনটা ফাঁকা আছে, তাই আমি ভিডিওটা করছি। আর আমার বোনেরা চলে আসলে পরে তখন এইভাবে ভিডিও করা পসিবল হবে না। আর তার মধ্যে ম্যাগি দিয়ে গেছে, ম্যাগিটাও ঠান্ডা হয়ে যাবে। খেয়ে নিই, খেতে খেতেই কথা বলছি। শেষনাগে ভীষণ ভীষণ কি বলবো, বাথরুম টয়লেটের একটা প্রবলেম আছে, আনহাইজিনিক, এবং কোনো ক্লিনিং হয় না, মিসম্যানেজমেন্ট যাকে বলে। টোটালি মেঘ ডাকছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। এই লাইফের প্রথম আমার এরকম একটা এক্সপিরিয়েন্স। ছোট্ট একটা টেন্টের মধ্যে আমরা 3 জন আছি। প্রচণ্ড একটা ওয়েদার খারাপ এখন বর্তমানে। এখন মোটামুটি 8টা 12 বাজে। আজকে 8ই জুলাই। থেকে চড়াই করে শেষনাগে পৌঁছেছি মোটামুটি ওই ধরো 2টোর সময় আমরা শেষনাগে পৌঁছে গেছি। ওই হ্যাঁ, পাক্কা 2টো। তো প্রচণ্ড টায়ার্ড সবাই। তো তারপরে এসে আর শোয়া টোয়া হয়নি আজকে। তার মধ্যে বিকাল থেকেই ওয়েদারটা খারাপ হতে আরম্ভ করেছিল। সন্ধ্যার মধ্যেই এরকম বাজে একটা বৃষ্টি আরম্ভ হয়েছে। আমি যেটুকুনো বুঝলাম যে শেষনাগে প্রচণ্ড মিসম্যানেজমেন্ট আছে টয়লেট ক্লিনিংয়ের ব্যাপারটা নিয়ে। জানি না অন্যান্য জায়গায় কী পাবো। তো খুব প্রবলেম ফেস করছি। জল নেই, ক্লিনিং নেই, মানে খুব 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 বাজে অবস্থা। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে পরবর্তীতে, মানে শেষনাগে না থেকে সকাল সকাল বেরিয়ে যেও পঞ্চতরণীর জন্য। আর যদি থাকতেই হয় সেরকম মেন্টালিটি নিয়ে তবে তোমরা কিন্তু এসো, ঠিক আছে? আর এই টেন্টটা আমাদের নিয়েছে, মানে আমাদের 3 জনের 1800 টাকা, 600 টাকা করে পার্চি কেটেছি। আর এই টেন্টটা এক্সট্রা নিয়েছে 900 টাকা। 3 জনের 300 টাকা করে, 900 টাকা। তো এই টোটাল আমাদের এই টেন্টটার জন্য নিতে হয়েছে, কারণ আমরা টেন্ট কারোর সঙ্গে শেয়ার করিনি, আমরা নিজেরাই থাকবো বলে ভেবেছিলাম। আচ্ছা, আরও একটা জিনিস হচ্ছে যে, জানি ভিডিওটা একটু লম্বা হবে আর একটু অকওয়ার্ড টাইপের, বাট এটাও একটা থ্রিলিং যে শেষনাগে বসে আমি এরকম একটা ভিডিও করছি। আচ্ছা, হচ্ছে রাস্তা কেমন, সাংঘাতিক রাস্তা। যদি কেউ মনে করে কেদারনাথ দেখে বা মানে কেদারনাথ চড়াই করেছি বলে অমরনাথ পারবো, একদম ভুল। কেদারনাথ আর অমরনাথের রাস্তা টোটালি ডিফারেন্ট। এটা আমি শুনেছিলাম, বাট আজকে আমি সেটা রিয়েলি ফেস করেছি। এক্সট্রিম লেভেলের খাড়া চড়াই, একেবারে 90 ডিগ্রি চড়াই যাকে বলে। তো চড়াই উতরাই ভীষণ টাফ একটা, মানে রাস্তা শেষ হচ্ছে না লাস্ট মোমেন্টে। খুব একটা মানে কঠিন ট্রেক এটা, বা তীর্থ বলতে পারো। অমরনাথ যাত্রা মুখের কথা নয়।
হ্যাঁ, বালটাল দিয়ে ইজিলি তোমরা একদিনে করতে পারবে বা দুদিনে, কিন্তু এই পেহেলগাম দিয়ে যদি আসো খুব টাফ। কিন্তু রাস্তা মোটামুটি খুব ভালো আমি বলবো না। বৃষ্টিতে যদি পড়ো, রাস্তায় কোনো শেল্টার নেই, বসার জায়গা নেই, তোমাদের ব্যবস্থা তোমাদের নিজেদেরই করতে হবে, এইটা বুঝে বেরোবে। তারপরে ভান্ডারাগুলো খুব ভালো ব্যবস্থা। এবং ফ্রম জম্মু টু এখনো পর্যন্ত শেষনাগ অবধি ভান্ডারার ওনারদের, ওয়ার্কারদের খুব ভালো ব্যবহার, খুব ভালো ম্যানেজমেন্ট, খুব সুন্দর ওরা সার্ভিস দিচ্ছে। হ্যাটস অফ। এইভাবে কাজ করাটা সবার পক্ষে কন্টিনিউয়াসলি যতদিন যাত্রা করে খুব টাফ ব্যাপার। তো তাদের যত মানে ভালোবাসা ধন্যবাদ জানানো হয় ততই কম। তো তারা সেবা করছে, এটা তাদের কাছে সেবা। কিন্তু অনেক মানুষ আছে সেই সেবাটার দুরুপয়োগ করে, খাবার নষ্ট করছে, লাইনে দাঁড়িয়ে খাবার বদলে ধাক্কামুক্কি করে, গুঁতোগুতি করে। জীবনে কোনো দিন ফ্রিতে কেউ কোনো দিন কিছু খেতে পায়নি, এরকম একটা মেন্টালিটি, খাবার দেখে হামলে পড়া যাকে বলে। জাস্ট এই জিনিসগুলো ভালো লাগেনি। আর আমি এই ভিডিওটা করছি, আমার মোবাইলে নেটওয়ার্ক নেই। এখানে উপরে অমরনাথের উপরে বেস ক্যাম্পগুলোতে যখন থেকে তোমরা চড়াই শুরু করবে, জিও, কাশ্মীরের সিম জিও, বিএসএনএল ছাড়া কিছু চলে না। পোস্টপেড কোনো যদি করে থাকো সেটার বালটালে নেমে তোমাদের চলবে, যেটুকুনো শুনেছি। বাকি যদি জিও পোস্টপেড করতে পারো তাহলেও সন্দেহ চলবে কিনা আমি জানি না। এয়ারটেল পোস্টপেড করে নিয়ে এসেছি, চলেনি। এবং কাশ্মীরে এসে এয়ারটেলের পোস্টপেড কানেকশন নেওয়ার পরেও আমার বোনেদের কোনো রকম মোবাইল চলেনি। তো আমরা উইদাউট নেটওয়ার্ক, উইদাউট এনি ইলেকট্রিসিটি, একদম কি বলবো, একটা বেশ অথেন্টিক ক্যাম্পিং একটা করছি। তো এই ধরনের যদি এক্সপিরিয়েন্স নিতে চাও, অবশ্যই বলবো নিজেকে তৈরি করো, তারপরে এগিয়ে এসো। আর আমার কথা যদি বলি, আমি অ্যাস্তমা পেশেন্ট, 2 বছর আগে ধরা পড়েছে। নিজেকে কোনোদিন পাত্তা দিইনি, কোনো স্বপ্ন কিছুই পূরণ করিনি। টুকটাক ট্যুর করতাম, সেইখান থেকে সোলো ট্রিপ শুরু করলাম। সেখান থেকে গেলাম কেদারনাথ। কেদারনাথে মহাদেবের আশীর্বাদে ঠিকঠাকভাবে করে এসেছি। আর আজকে খুব কষ্ট হচ্ছে, খুব 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 কষ্ট হচ্ছে, কিন্তু ইনহেলার নিতে হয়নি। এমার্জেন্সি যে ইনহেলার ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছেন সেটা লাগেনি, একটু কর্পূর শুকেছি, হয়ে গেছে, ঠিক যেমন কেদারনাথে হয়েছিল। আর আগামীকালকে আমরা যাত্রা করব অমরনাথের নেক্সট কি বলবো পাড়াওয়ের জন্য, যেটা কিনা হচ্ছে গণেশটক বা পঞ্চতরণী। এই জার্নিটা আমরা কালকে করব। দেখা যাক কেমন কি থাকি না থাকি, পরবর্তীতে ভিডিওগুলো আমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমরা এইভাবে ফিলিংটা নিই, কিছু জিনিস জানালাম, বাকি জিনিসগুলো আবার পরে জানাবো। টাটা, ভালো থেকো সবাই। আমি পিয়ালি বর্তমানে ভিডিও করছি শেষনাগ ক্যাম্পের থেকে, অমরনাথ যাত্রার শেষনাগ ক্যাম্পের থেকে। পিয়ালি ব্লগে তোমাদের কেমন লাগছে, পিয়ালির ব্লগটাকে তোমরা জানিও। আমি ব্লগ তেমন কিছু করি না, বা আমি প্রফেশনাল ব্লগার নই, জাস্ট আমার ভালো লাগে যেগুলো সেগুলো আমি শেয়ার করি। তো চেষ্টা করলাম এগুলো একটু ইনফরমেশান দেওয়ার বা এগুলো একটু তুলে ধরার, তাই এই ভিডিওগুলো করছি। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। হলো আমাদের টেন্ট।
অনেক জিনিসপত্র আছে। আর এবার আমি জাস্ট একবার ভিউটা দেখাবো টেন্টের বাইরে, মানে টেন্টের মুখ থেকে। ওয়েট, just look at this. It's a heaven. It's a heaven. Trời 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 trời.